আজ আমরা চলেছি বর্গভীমা মন্দির দর্শনে। এই বর্গভীমা মন্দির তমলুকের। বর্গভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন কালী, মতান্তরে উগ্রতারা। পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি ৫১ পীঠের প্রথম পীঠ। এখানে দেবীর বাঁ পায়ের গোড়ালি নাকি পড়েছিল। এই মন্দিরে দুর্গাপূজা, বাংলা নববর্ষ এবং কালী পুজো উপলক্ষে বিশাল মেলা হয়। দেবীর প্রসাদ নিরামিষ নয়। দেবীর প্রসাদ হিসেবে এখানে শোল মাছ রান্না বাধ্যতামূলক। এই মন্দিরে পুজো দিতে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু আসতেন। শোনা যায় মাহেশ্বরাজ তাম্রধ্বজ এই মন্দিরটি নির্মাণ করেন। সম্ভবত সেন যুগ বল্লাল সেনের সময়ে এটি নির্মিত হয়। পুরাকালে মহাদেব দক্ষযজ্ঞে ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতিকে নিহত করলে ব্রহ্মহত্যার ফলস্বরূপ শরীর থেকে ছিন্ন দক্ষের মাথা মহাদেবের হাতে আটকে থাকে। মহাদেব নিজের হাত থেকে তা বিচ্ছিন্ন করার জন্য উদ্দাম নৃত্য করতে থাকেন। তাতে কাজ না হওয়ায় বিভিন্ন তীর্থে ভ্রমণ করতে থাকেন ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হওয়ার। তাতেও কাজ না হওয়ায় তিনি শ্রী বিষ্ণুর পরামর্শ মতো তখন তাম্রলিপ্তে এসে বর্গভীমা মন্দির ও বিষ্ণু নারায়ণের মন্দির দুটির মধ্যবর্তী সরসী নীরে ডুব দিয়ে স্নান করলে দক্ষ শির তাঁর হাত থেকে মুক্ত হয়। কালাপাহাড় ও দেবী বর্গভীমা। ইতিহাসের দলিল পারসিক ভাষায় লিখিত বাদশাহী পঞ্চ ও প্রচলিত জনশ্রুতি অনুযায়ী হিন্দু বিদ্বেষী মূর্তি ও মন্দির বিনাশক কালাপাহাড় মাকে দর্শন করে শক্তিহীন হয়ে পড়েন এবং ঘুমিয়ে পড়েন মায়ের পদতলে। এই মূর্তিকে তিনি আর ধ্বংস করতে পারেননি। কালাপাহাড় সম্ভবত ১২৬০-এর দিকে জালাল শাহের সময়ে ছিলেন। মন্দিরটির উচ্চতা প্রায় ৭ ফুট, ভিতরের প্রস্থ ৯ ফুট। এটি গোল ছাদ বিশিষ্ট। মন্দিরের ৪টি অংশ: মূল মন্দির, জগমোহন, যজ্ঞ মন্দির এবং নাট মন্দির। এই মন্দির রেখা দেউল রীতির।
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।